সে সে আমার স্বামী না, সে আমার জন্য অবৈধ। কিন্তু আমি তো জানতাম সে আমার স্বামী। আমি তো সে যাই কিছু করুক, আমি যেহেতু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমার বাচ্চা নিয়ে আমি সম্মানের আশায় আর আল্লাহর দিকে তাকায় আমি সহ্য করতেছিলাম। কিন্তু সে তো জানে সে আমার স্বামী না, সে তো আমার জেনা করেছে, জেনার মতো পাপ আমাকে করাইছে। আমি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, আমার মেয়ে অলরেডি 8 বছর হয়ে গেছে। যতবার সে আমাদের বাসা হয়ে গেছে আমিও তো সেই সব ছবি ফেসবুকে পোস্ট করছি। আজকে সবাইকে সে জানিয়েছে যে সে 7 বছর আগে আমাকে ডিভোর্স করছে, 7 তারিখে আমাকেও কাগজ পাঠিয়েছে, আর বাকি সবাইকেই জানিয়েছে। যেখানে সে ব্যবসা করে তাদের সাথে আমিও ব্যবসা করি। এখন আমার মেয়ে যে জানলো, আমার 8 বছরের বাচ্চাটা যে জানলো যে তার বাবার সাথে সে তো এখন বুঝে এটা যে 7 বছর আগে ডিভোর্স হয়ে থাকলে তার বাবার সাথে আমার যে সময়টা কেটেছে সেটা অবৈধ, সেটা নাজায়েজ। আমার বাচ্চা এই সমাজে মুখ দেখাবে কীভাবে, আর আমি আজকে সমাজে মুখ দেখাবো কীভাবে? আমি এটা ন্যায় বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই, আমি এই আদালতে সুষ্ঠু বিচার চাই। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং জনগণের কাছে আমার এই দাবি রইল যে আমার সাথে, আমার সন্তানের সাথে শুরু থেকেই সবসময় আনফেয়ার করা হয়েছে। সে আমাদের সামাজিক সম্মান দেয় নাই, আর্থিক কোনো ভরণ পোষণ দায়িত্ব সে নেয় নাই, আমিও কখনো চাই নাই। কিন্তু সে আমার যেই অসম্মান করলো, আমার দুনিয়া আখের দুইটাই সে নষ্ট করছে। আমি এটার সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই। আমি আদালতে এসেছি, আমার প্রতারণামূলক একটা ধর্ষণ মামলা হয়েছে আমার স্বামীর বিরুদ্ধে। 2016 সালের ফেব্রুয়ারির 4 তারিখে তার সাথে আমার বিয়ে হয়েছে। 2018 সালের 14 ফেব্রুয়ারি আমাদের একজন কন্যা সন্তান হয়। আমার সন্তান হওয়ার পরপরই উনি পরকীয়া জড়া যায়। এটা আমি টের পাওয়ার পর তার সাথে আমার কথা কাটাকাটি হলে উনি খুব বাজেভাবে আমাকে নির্যাতন করে এবং আমার যৌতুকের জন্য আমার প্রেশার দিতে থাকে। তখন আমার একটা নারী নির্যাতন ও যৌতুকের মামলা হয়। মামলা হওয়ার পরে উনি বিভিন্ন আপনার কাউন্সিলর অফিসে, বার অ্যাসোসিয়েশনে, বাজুসে এটা নিয়ে বিচার আচার হয়। উনি তখন মুচলেখা দেয় যে পরবর্তীতে উনি সুন্দর মতো সব কিছু করবে, সব ভুল সংশোধন করে নেবে। আমি তখন ওই মামলাটা তুলে নেওয়ার পরে উনি, এমনও হয় নাই যে 1 সপ্তাহ উনি আমার বাড়িতে জানেই, উনি রেগুলার আমার বাড়িতে যেত। কিন্তু আমি যেহেতু পৈতৃক সূত্রে, আমি নিজেও ব্যবসায়ী, আমিও একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং আয়ার ডায়মন্ডসের প্রোপাইটার। আমি ওনার নেশা এবং পরনারীর আসক্তি দেখে আমার বাচ্চা নিয়ে একাকী থাকার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, আমার মতো আমি থাকছি। উনি যখন মনে হইতো সকাল, দুপুর, রাত, 1 মাসেও না যেত, আবার একদিনে 3বারও যেত, এরকম করে উনি আমার বাড়িতে যেতে থাকে। কারণ আমি তো জানি উনি আমার স্বামী। এরকম করে গত আপনার এই 31 ডিসেম্বরে, 31 ডিসেম্বর 2025-এ লাস্ট উনি আমার বাড়িতে গেছে যে ওই অবৈধ নারী, অবৈধ যত সম্পর্ক আছে সব কিছু ছেড়ে দিয়ে উনি মেয়ের রাজকন্যা বানায় দিবে, মেয়ের সব ভাগ আদায় করবে, মাসুম বাচ্চার জিন্দেগি আর নষ্ট করবে না। এই মর্মে যখন উনি আমাকে মাপ চায়, আমি আবারও ওনাকে ঘরে প্রশ্রয় দিই। উনি যখনই আমার ঘরে যেত উনি আমাকে শারীরিক অত্যাচারও করতো, গালিগালাজও করতো, আবার আমার সাথে স্বামীর হকও আদায় করতো উনি। তারপরে এই কথা বলার পরে 31 ডিসেম্বর এই কথা বলার পরে আমি তো শুক্রিয়া যে ঠিক আছে, হয়তো আমি 8টা বছর থেকে প্রতি মুহূর্তে অপেক্ষা করছি যে উনি শুধু আমার স্বামী না, উনি আমার পথ প্রদর্শক, ধর্মীয় পথ প্রদর্শক, যে উনি হয়তো ফিরে আসবে। 31 ডিসেম্বরে ভাবছি যে ঠিক আছে, আল্লাহ পাক হয়তো ওনাকে ঠিক করে দিয়েছে। তারপরে দেখলাম আমি 6 জানুয়ারিতে আবার সেই অবৈধ নারী সহ তার কিছু আবার সে ফেসবুকে কিছু ছবি পোস্ট করে। সে সময় আমি নিজেও ব্যবসার কাজে মুম্বাইতে ছিলাম। তখন তারা যখন আমি বাই ফোন জিজ্ঞেস করি যে আপনি মেয়ের সামনে সব কিছু বলে গিয়ে মেয়ের সামনে প্রতিজ্ঞা করলেন, মেয়ের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করার পরে আবার ওই সম্পর্কে জড়াইছেন, তখন প্রেশার করলে তার সাথে আমার গালিগালাজ করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে সে বলে যে তোরে তো আমি ডিভোর্সই করে দিছি। আমি কী করলাম না করলাম সেটা তোর দেখার ব্যাপার না। এটা বলার পরে সে ফেব্রুয়ারি 7 তারিখে সে আমাকে যে ডিভোর্স পেপার পাঠিয়েছে সেটাতে দেখলাম যে সে ডিভোর্স করেছে 2019-এর মার্চের 4 তারিখে। তার মানে 7 বছর আগেই